দেখে মনে হবে জরাজীর্ণ পরিত্যক্ত ভবন। বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ভেঙে পড়ার আতঙ্ক। ময়লা কাদামাটিতে নোংরা পরিবেশ, নেই কোনো টয়লেট, খাবার দোকান, যাত্রী ছাউনি ও বিশ্রামাগার। এমন বেহাল দশা জামালপুরের একমাত্র বাস টার্মিনালের। এখান থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোল সহ ময়মনসিংহ রোডে বাস চলাচল করে। কিন্তু টার্মিনালটির এমন দশায় যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে। এই গাড়ি থেকে নামা যায় না, ভালো কোনো পরিবেশ নাই, হোটেল নাই, গাড়ি যেখানে রাখি এখানে প্রস্রাব পায়খানা করে। অনেক জায়গায় অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের জামালপুর টার্মিনালটা এখনো কোনো উন্নত হলো না। টয়লেট নাই, পেশরাবখানা নাই, আমাদের গোসল করার কোনো জায়গা নাই। শুরু তো নেই দেখতেছি এরকম টার্মিনাল কাজ হয় না। পেটে অবশ্য ক্ষুধা, কিন্তু ক্ষুধা থাকা সত্ত্বেও খাওয়ার মতো কোনো হোটেল নেই, পরিবেশ ওরকম ভালো না। বাস টার্মিনালে নামতে পারি না, রাস্তার টার্মিনালের পরিবেশ ভালো না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন ধরে এই কাজ হয়নি টার্মিনালটির। 2024-25 অর্থ বছরে 80 লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করে প্রকল্প পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে চিঠি দিয়েছে যে বড় প্রকল্প হিসেবে তারা এটা প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দিয়েছে, কারণ ওটা এলজিআরডি থেকে ভেরিফাই করে আসতে হয়। তো ওখান থেকে অনুমোদন হয়ে আসলে আমরা এখানে টেন্ডার ডাকবো এবং আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। 1983 সালে জেলা পরিষদের অর্থায়নে 2 একর 88% জমির ওপর বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। একতলা বিশিষ্ট ভবন নির্মাণে ব্যয় হয় 12,50,000 টাকা। সময় সংবাদ, জামালপুর।